السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذا هو الدرس الخامس عشر من دروس شرح العقيدة الطحاوية. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আল আকিদা আত তাহাবিয়া এর উপরে 15তম দার্স। وهذا الدرس أردت أن أتوسع في شرحه كما كان في المحاضرات الأولى، لكن الوقت لن يسعفنا بإكماله. আজকে এই দর্শটা তিনি বলছেন আমি লম্বা করতে চাচ্ছি বিগত দর্শের মতো, কিন্তু সময় নাই। لذلك صرت أختصر وأذكر بعض الفوائد. এজন্যই সংক্ষেপ করব, কিছু কিছু উপকারিতা ফাওয়ায়েদ উল্লেখ করব মাত্র। مع ما تسألون به مع ما تسألونه من أسئلة. এবং যে প্রশ্নগুলো তোমরা করেছো সেগুলোর জবাব দেব ইনশাআল্লাহ। يعني هذا سؤال يحتاج إلى محاضرة. শাইখের হাতের যে প্রশ্নটা, এইটার জবাব দিতে গেলে পূর্ণ একটা লেকচারের দরকার। يقول: أليس من حكم بغير ما أنزل الله بكافر؟ الجواب: لا، قد يكون كافرا، قد يكون ظالما، قد يكون فاسقا. لماذا أخذت بواحدة وتركت اثنتين؟ إذن أنت كافر، لأنك لم تؤمن باللفظين الآخرين، فقط آمنت بلفظ واحد، وليس كما يريد الله، كما تريد أنت. بداية السؤال، عيد السؤال. أليس من حكم بغير ما أنزل الله. প্রশ্ন হচ্ছে যে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে যারা শাসন পরিচালনা করে তারা কি কাফের নয়? তো এর জবাবে বলছেন যে কাফের হওয়াটা আবশ্যক নয়। কখনো কাফের হতে পারে, কখনো জালেম হতে পারে, কখনো ফাসেক হতে পারে। মোট কথা কাফের হওয়াটাই আবশ্যক নয় না। فلماذا أخذت بكلمة وتركت كلمتين؟ মানে শুধু কাফের বানাতে চাচ্ছ, বাকি দুইটা বাদ দিচ্ছ কেন? ফাসেক জালেম এটা বাদ যাচ্ছে কেন? না, إذا أنت كافر. বলতেছে তাহলে তুমি কাফের। لأنك لم تؤمن بكلام الله. কেন তুমি আল্লাহর কালামের প্রতি বিশ্বাস করো নাই? আল্লাহ তাআলা যে জালিম বলেছেন, ফাসেক বলেছেন, এর প্রতি বিশ্বাস না করার কারণে তুমিও কাফের হয়ে যেতে পারো। فإذا قال: لا، أنا أقول قد يكون كافرا أو فاسقا أو ظالما، نقول له: إذا أنت لست بكافر. যদি বলো যে হতে পারে কাফের, হতে পারে জালেম, হতে পারে ফাসেক, তাহলে কাফের না। السلف كفروا الخوارج، بعض السلف اختلفوا في كفر الخوارج. মানে সালাফগণ খারিজিদেরকে কাফের বলার ক্ষেত্রে মতভেদ করেছে। কেউ কেউ খারিজিদেরকে কাফের বলেছে, কেউ বলে নাই। لأنهم فعلوا أشياء كفرية. কেননা তারা কিছু কিছু কুফরি কাজ করেছে। مثل تحريف القرآن الكريم وتبديله. তারা কোরআন কারীমের তাহরিফ করেছে, রদবদল করেছে। না। وكفروا أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه. খারিজিরা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলেছে। وكفروا عثمان بن عفان رضي الله عنه. এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও। كيف مسلم يكفر علي والنبي صلى الله عليه وسلم يقول: لا يحبك إلا مؤمن ولا يبغضك إلا منافق. إذن هم منافقون كفار. কিভাবে একজন মুসলিমকে তারা কাফের বলতে পারে? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে কেবল মুমিনরাই ভালোবাসবে, কেবল মুনাফিকরাই ঘৃণা করবে, অপছন্দ করবে। সুতরাং খারিজিরা যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণা করে, কাফের বলে, তারা মুনাফিক। لكن الراجح أنهم مبتدعة وليسوا كفرة. সঠিক কথা হচ্ছে, প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে খারিজিরা কাফের নয়, তারা বেদাতি। فإنهم عندهم تأويل مبتدع يمنع من تكفيره.
তাদের ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার কারণে তাদেরকে কাফের বলা যাচ্ছে না। فلذلك نحن نتعامل معهم بالعدل ولو تعاملنا كما يتعاملون معنا لكفرناهم جميعا। আমরা ইনসাফ করব, তাদের সাথে আচরণের ক্ষেত্রে আমরা ইনসাফ করব। তারা যেমন জুলুম করেছে ওইরকম যদি আমরা জুলুম করতাম তাহলে তাদেরকে আমরা কাফের বলতাম, কিন্তু আমরা তা বলি না। يقول وهل يجب البراءة من الطواغيت؟ الجواب نعم يجب البراءة من الطواغيت। মানে তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করাটা কি ওয়াজিব? জি ওয়াজিব, তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব। لكن من هو الطاغوت؟ কিন্তু তাগুত কারা? الطاغوت هو الشيطان। এক নম্বর কথা হচ্ছে তাগুত অর্থ হচ্ছে শয়তান, والساحر জাদুকর, والحاكم بغير ما أنزل الله। আল্লাহর বিধান বাদ দিয়ে যারা অন্য বিধান দিয়ে শাসন কার্য পরিচালনা করে তারা। هل الخوارج يحكمون بما أنزل الله؟ খারিজিরা কি আল্লাহর দেওয়া বিধান দিয়ে শাসন পরিচালনা করে? أبدا কখনোই না। يحكمون بالبدع। তারা বেদাত দ্বারা শাসন করে, إذن هم طواغيت، তারাও তাগুত এই হিসাবে। فنحن نتبرأ منهم। আমরা এই জন্য খারিজিদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। فالبراءة من الطواغيت توجب علينا البراءة من أهل البدع। মানে তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করা এর মানে হচ্ছে বেদাতীদের সাথে সম্পর্ক ছিন্ন করা না। لكن هل يعني طاغوت كافر؟ لا، তাগুত হলে যে কাফের হবে তা কিন্তু না। قد يكون كافرا وقد يكون مبتدعا وقد يكون رأسا في الفسق। মানে ফাসেকও হতে পারে, মানে কাফেরও হতে পারে, মানে বেদাতিও হতে পারে। الطاغوت يعني ما تجاوز به العبد حده، مجاوزة العبد حده من معبود أو متبوع أو مطاع طاغوت وإن كان مسلما। যার ব্যাপারে মানুষ সীমা লঙ্ঘন করে সেই হচ্ছে তাগুত। সে একজন অনুসৃত নেতা হোক অথবা মানে শাসক হোক, যে কেউ হোক না কেন, যার ব্যাপারে মানুষ সীমা লঙ্ঘন করে, যার মানে ব্যাপারে মানুষ বাড়াবাড়ি করে, যার ব্যাপারে সীমা লঙ্ঘন করে সেই হচ্ছে তাগুত। وقد قال الإمام مالك رحمه الله كل رأس في الضلالة فهو طاغوت। প্রত্যেক বেদাতির নেতা হচ্ছে তাগুত। كل رأس في الضلالة في البدعة। গুমরাহির নেতারাই হচ্ছে তাগুত। وذكر الشيخ محمد بن عبد الوهاب رحمه الله، محمد بن الوهاب شيخ الإسلام، من أنواع الطواغيت في بعض رسائله آكل الرشوة ومن عمل بغير علم والعامل بغير علم، وهو ليس بكافر، جعلهم ماذا؟ من الطواغيت। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যারা ঘুষ খায় তাদেরকেও তাগুত হিসাবে সাব্যস্ত করেছেন, এবং যারা বিনা এলেমে আমল করে তাদেরকেও তিনি তাগুত হিসাবে বর্ণনা করেছেন। তারা কি কাফের? অবশ্যই নয়। إذن يجب البراءة من الطواغيت। তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব। ما معنى البراءة من الطاغوت؟ তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করা বা বারাআত মিনাত তাগুতের অর্থ কি? إذا كان كافرا تكفره، কাফের হয়ে থাকলে কাফের বলবো তাকে। مبتدع تبدعه، মুবতাদিকে আমরা বেদাতি বলবো। فاسق تفسقه، ফাসিককে ফাসিক বলবো, ফাসিককে আমরা ফাসিকই বলবো। ولا تعمل بعمله الباطل، সে যে বাতিল ভুল কাজ করে সেটা আমরা করব না, وتعمل بالحق، আমরা হক আমল করব। هذه هي البراءة من الطواغيت। এটাই হচ্ছে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থ। ليس البراءة من الطواغيت أن تكفر المبتدعين كلهم، মানে কাফেরদেরকে মানে বেদাতিদেরকে কাফের বলাটাই যে বারাত, এটা কিন্তু নয়। وليس من البراءة من الطواغيت أن تكفر الفساق، ফাসিকদেরকে কাফের বলা এটা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থ নয়। فإذا كفرت جميع أهل البدع وكفرت الفساق فأنت طاغوت। তুমি যদি সমস্ত ফাসিকদেরকে সমস্ত বেদাতিদেরকে কাফের বলো তাহলে তুমিও তাগুত। فهمتم؟ يقول وماذا تقولون في أبي عبد الله أسامة بن لادن خارجي مفسد في الأرض؟
ওসামা বিন লাদেন সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, সে আসলে তার ব্যাপারে কথা কি? সে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং খারিজি। وقد حذر منه علماء السنة. সুন্নি আলেমগণ তা থেকে সাবধান করেছেন। منهم الشيخ بن باز رحمه الله. না, বিন বাজ তার থেকে সাবধান করেছেন। في فتاواه يقول: ونصيحتي إلى أسامة بن لادن والمسعري والفقيه، ثلاثة من الخوارج، أن يتوبوا إلى الله وغيرهم من المفسدين في الأرض، أن يتوبوا إلى الله وأن يتركوا طريقهم الفاسد. এই ব্যাপারে শেখ বিন বাজের একটা ফতোয়া রয়েছে। ফতোয়ায় তিনি বলতেছেন যে আমি উসামা বিন লাদেন এবং মিসআরি এবং সাদ আল ফকি এবং অন্যদেরকে আমি নসিহত করতেছি। سلمان عودة في موضع آخر، لكن في هذا الموضع ذكر ثلاثة وغيرهم من المفسدين في الأرض. سلمان بن عودة وسفر الحواري في بيان مستقل كتابته أخرى. জি, বিন বাজ রাহিমাহুল্লাহ তিনজনকে একসঙ্গে নসিহত করেছেন এই মর্মে যে তোমরা তওবা করো। উসামা বিন লাদেন তওবা করার আহ্বান জানিয়েছেন এবং তাদের থেকে মানুষকে সাবধান করেছেন। আর আমাদের মোহতারাম প্রিন্সিপাল সাহেব একটা সালমান আউদার ব্যাপারে বললেন। সালমান আউদা এর ব্যাপারে অন্যান্য ফতোয়া আছে, কিন্তু একসাথে বিন বাজ রাহিমাহুল্লাহ যে তিনজনের কথা উল্লেখ করলেন, এখানে সালমান বিন আউদার কথাটা উল্লেখ করা হয়নি। না, الكلام على أسامة بن لادن وما فعله من فساد في الأرض كثير. উসামা বিন লাদেন যা কিছু করেছে এবং তার ব্যাপারে এবং সে যা করেছে এই ব্যাপারে কথা অনেক কথা রয়েছে। وهو مثل أبو بكر البغدادي تبع جماعة داعش، سياد نفس الشيء. উসামা বিন লাদেন ওই দায়েশ নেতা আবু বকর বাগদাদির মতোই, একই রকম, একই মুদ্রার এপিঠ ওপিঠ। وأنا ذكرت قصة لكم قديما في ذهابي إلى أفغانستان وشرحت، تذكرون؟ শেখ বলছেন যে আফগানিস্তানে যাওয়া এই ব্যাপারে কিসসা তোমাদের সাথে শেখ বলেছে, সেটা মনে আছে কি? وذكرت التقائي بأسامة بن لادن في المعسكر. ক্যাম্পে, সামরিক ক্যাম্পে উসামা বিন লাদেনের ক্যাম্পে গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন উসামা বিন লাদেনের সাথে। لكن الحق لابد أن نسلكه، الحق لابد أن نسلكه، لا نخاف في الله لومة لائم. আমরা হক পথে চলবো, হক পথে চলার ক্ষেত্রে কোনো সমালোচনাকারীর সমালোচনাকে ভয় করব না। والكلام على تنظيم القاعدة ممكن 7 محاضرات. তানজিমুল কায়দার সম্বন্ধে আলোচনা করতে গেলে 7টি মুহাজারা বা লেকচারের প্রয়োজন পড়বে। 7 ليس 1 ولا 2 ولا 3، 7 না, 1-2টা না, 1-2টা শেষ হবে না, 7টি মুহাজারা লাগবে। إن شاء الله أنا فيما بعد أعمل محاضرات موجود. أنا عملت قصتي مع بن لادن وهؤلاء موجود في اليوتيوب باللغة العربية موجود. আরবি ভাষায় তিনি উসামা বিন লাদেনের কিসসা, তার সাথে উসামা বিন লাদেনের যে কিসসা হয়েছে এটা তিনি বলেছেন এবং ইউটিউবে সেটা আছে। ممكن نشرتها قبل 15 أو 20 سنة. 15-20 বছর আগে তিনি সেটা প্রচার করেছেন। موجود في اليوتيوب. আছে নেটে, ইউটিউবে। لما تذهبوا للبيت تنظرون إليه، ليس في المدرسة. المدير موجود. জি জি জি, অন্য সময় এখানে না, অন্য সময় তোমরা সেটা তালাশ করবে। بارك الله فيكم. نبدأ في الدرس لأن ما نستطيع كل الأسئلة. السؤال من مراتب القدر العلم. السؤال علم الله القديم هل يؤثر في أفعال العباد؟ يؤثر ولا يؤثر؟ يؤثر في أفعال العباد. ما هو العلم القديم؟ يعني ما هو فهمك للعلم القديم؟ العلم القديم معلومة، يعني أن الله يعلم أن الله سيخلق العبد وأن العبد سيفعل كذا وكذا، هذا علم سابق. فالعلم السابق بالمعلومات، لكن وجودها بمشيئة الله المتعلق بصفاته وذاته سبحانه بجميع صفاته. يعني لا نستطيع أن نفصل العلم عن المشيئة، شاء بدون علم أو علم بدون مشيئة مع بعض. كل الصفات ذات الله، فالله علم
وشاء وخلق. فهمت؟ মানে আল্লাহর ইলমকে আল্লাহর ইচ্ছা থেকে আলাদা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্টি সম্বন্ধে আগেই জেনেছেন, তারপরে ইচ্ছার মাধ্যমে তিনি সেগুলো সৃষ্টি করেছেন। সুতরাং মানে আল্লাহ তাআলার ইলম এবং মাশিয়াত দুইটা মানে একটা থেকে আরেকটাতে আলাদা করা যাবে না। আল্লাহ তাআলা আগে থেকে যেটা জেনেছেন সেই অনুযায়ী তিনি সেই ইচ্ছা দ্বারা সম্পন্ন করেছেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। يعني مثلا مثال الله عز وجل يعلم في الأزل أن فرعون يكون كافرا. لا يمكن في زمن موسى أن يأتي فرعون أو قبل أن يولد موسى ويكون مسلما. هذا لا يمكن، لأن الله علم الواقع، ليس علم شيئا غير معلوم ممكن وممكن، لا، علم سيكون ما علم بالضبط، لا يتبدل ولا يتغير. মানে উদাহরণ দিচ্ছেন শেখ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জেনেছেন যে ফেরাউন কাফের হবে। মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন সে কাফের হবে, এটা আল্লাহ তাআলা আগেই জানতে পেরেছেন। এটা পরিবর্তন হওয়া কখনোই সম্ভব না। সে মুসলিম হয়ে যাবে এটা মোটেই সম্ভব না। আল্লাহ তাআলা আগেই ফেরাউন থেকে যেটা জেনেছেন যে সে কাফের হবে সেটাই হয়েছে, মানে সেটাই মানে মানে হয়। আল্লাহ তাআলা যার সম্বন্ধে যেটা আগে জেনেছেন সেটাই হয়, ব্যতিক্রম হয় না। লাকিন সুআলুহু মা দাখালতা হাত্তালা আনা ফিমা আযুন্নু হালিল ইলমু ইলমুল্লাহ মুআথিরুন আলা ফিলিল আব يعني مجبر كانه كذا. مجبر تكلمنا عنه. الجبار 4 معاني ذكرناها في درس سابق، صحيح؟ تكلمنا عن الجبار والجبر وكذا. نحن الآن نتكلم، وتكلمت لما شرحت بعلمه خلق الخلق بعلمه، تكلمت عن الموضوع هذا، بس يظهر هو أنه نسي. فأثره العلم نفسه لا يكون المخلوق بالعلم فقط. ألم أقل هذا من قبل؟ أنه يعلم، لكن لابد أن يأتي المشيئة. শেখ বলছেন যে শুধু এলেমটাই যথেষ্ট নয়, মাশিয়াতের দরকার আছে, আল্লাহর ইচ্ছার প্রয়োজন রয়েছে। ইলম একাই সৃষ্টি করে না, العلم لا يخلق وحده، মানে আল্লাহ তাআলা ইচ্ছা দিয়ে সৃষ্টি করেন। কারণ ইয়াকসুদ ফি আ'মালিল ইবাদ হাল ইলমুহু ইউআসিরু ফি আ'মালিল ইবাদ يعني كذا له تأثير سلبا أو إيجابا. علم الله هو الواقع، هو الواقع الذي يؤثر. ما هو المشيئة؟ الخلق. الله شاء وخلق، خلص هذا يؤثر بوجود المخلوق. لكن العلم السابق هو انكشاف وتوضيح لما سيكون. فالعلم لا يخلق، العلم لا يخلق. ما الذي يخلق؟ فعل الله الخلق، كن فيكون. كذلك المشيئة قبل الفعل، هذا ذكرته سابقا. শেখ বলছেন ইলম একাই সৃষ্টি করে না, আল্লাহ তাআলার কথা কোন এটা মানে এইটা সৃষ্টি এর দ্বারা আল্লাহ সৃষ্টি করেন, ইচ্ছা দ্বারা সৃষ্টি করেন। অর্থাৎ ইলম একাই মানে ফেল তৈরি করে না, কাজ সৃষ্টি করে না, ইচ্ছা এবং আল্লাহ তাআলার কথা কোন এটাও দরকার আছে। মানে ইলমটা ওয়াকি, মানে আল্লাহ তাআলা যেটা যার সঙ্গে জেনেছেন সেটাই হয়, কিন্তু ওইটাই মানে যথেষ্ট না, একক নয়, সেই সঙ্গে ইচ্ছা এবং কোন জরুরি না। وشرحت لكم أن العلم وحده لا يخلق، لا يوجد شيء، وقلت لكم هذا رد على الذين يقولون عن الله أنه العقل الفعال. العلم عقل، يعني كما يقولون عقل، معلومات في العقل، لكن من الذي خلق؟ كيف جاءت هذه المخلوقات؟ فهمت؟ فالعلم لا يخلق، العلم يكشف ويبين وجود هذه الأشياء التي علمها الله، لكن كيف وجدت؟ بالإرادة، بالخلق، بقول ايش؟ كن. نعم. শেখ বলছেন যে ইলমটা প্রকাশ করে, মানে সৃষ্টিকে প্রকাশ করে, মানে ইলম অনুযায়ী সৃষ্টিটা প্রকাশিত হয়, কিন্তু একাই সৃষ্টি করে না। শেখ ওটাই বলছেন যে ইচ্ছা কোন এগুলো মানে সৃষ্টি করে ইলম অনুযায়ী, সাবেক ইলম অনুযায়ী, আল্লাহ তাআলার আযালি ইলম অনুযায়ী তিনি ইচ্ছা দ্বারা কোন দ্বারা সৃষ্টি করেন না। اقرأ رقيب جزاك الله خيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على
نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اما بعد، فقال الامام ابو جعفر الطحاوي رحمه الله: والرؤية حق لأهل الجنة بغير إحاطة ولا كيفية، كما نطق به كتاب ربنا: وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة. وتفسيره على ما أراده الله تعالى وعلمه، وكل ما جاء في ذلك من الحديث الصحيح عن الرسول صلى الله عليه وسلم فهو كما قال. ومعنى لحظة شوي. فهو عن الرسول صلى الله عليه وسلم فهو كما قال. طيب، عندنا هنا عن رسول الله صلى الله عليه وسلم وعن أصحابه، زيدوها، موجودة في النسختين الخطيتين، زيادة ماذا؟ وعن أصحابه رضوان الله عليهم أجمعين فهو كما قال. يعني يزيد كلمة وعن أصحابه، عن الرسول صلى الله عليه وسلم وعن أصحابه رضوان الله عليهم أجمعين فهو كما قال. মানে এখানে বাড়াইতে হবে একটু, মাকতুতাতের মধ্যে পাণ্ডুলিপির মধ্যে বাড়তি আছে আনির রসুল ও আসহাবি, এটা তোমরা বাড়াইতে পারো, যার তার মানে নুসখার মধ্যে তোমরা বাড়িয়ে নাও। في النسختين عن رسول الله ليس عن رسول، আরে بالتنكير আন রাসূলিল্লাহ, এখানে আলিফ লাম নাই, রাসূলের উপরে আলিফ লাম বিহীন আছে। আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نعم أكمل. ومعناه على ما أراد، لا ندخل في ذلك متأولين بآرائنا ولا متوهمين بأهوائنا، فإنه ما سلم في دينه إلا من سلم لله عز وجل ولرسوله صلى الله عليه وسلم، ورد علم ما اشتبه عليه إلى عالمه. لحظة شوية. على ما أراد الله أن أدخل في ذلك ممكن نترجم فقرة قول الطهاوي؟ لا للشرح. طيب طيب إنه طويلة، نكمل. أكمل الفقرة. ممكن كمل هذا، يقرأها كاملة بعدين نشرح. نعم نعم اقرأ. ولا تثبت ولا تثبت قدم الإسلام إلا على ظهر التسليم والاستسلام، فمن رام علم ما حذر عنه علمه، ولم يقنع بالتسليم فهمه ولم يقنع بالتسليم فهمه حجبه مرامه عن خالص التوحيد. لحظة شوية، نتأكد من كلمة مرامه. طيب، حجبه مرامه. نعم، حجبه مرامه. نعم، حجبه مرامه عن خالص التوحيد. نعم، وصافي المعرفة وصحيح الإيمان، فيتذبذب بين الكفر والإيمان والتصديق والتكذيب والإقرار والإنكار. عندي والتكذيب والإقرار والإنكار. ننظر في النسخة الخطية الأخرى: والتكذيب والإقرار والإنكار. وفي أيضا كلمة ماذا؟ الكفر، وماذا؟ بين الكفر والإيمان، فيتذبذب بين الكفر والإيمان والتصديق والتكذيب والإقرار والإنكار. نعم، هكذا تمام. نعم. موسوسا تائها شاكا زائغا، لا مؤمنا مصدقا ولا جاحدا مكذبا. نعم. ولا يصح الإيمان بالرؤية لأهل دار السلام لمن اعتبرها منهم بوهم أو تأولها بفهم، إذ كان تأويل الرؤية وتأويل كل معنى يضاف إلى الربوبية، ترك التأويل بترك. نعم، إذا كان تأويل الرؤية وتأويل كل معنى يضاف إلى الربوبية تركه. نعم، ترك التأويل ولزوم التسليم. هنا موجود بترك. فالمخطوطتين ترك. طيب. نعم. وأنت عندك ماذا؟ بي موجود بحرف الجر باء، ليس هنا موجود باء.
الصغير أنت تقرأ؟ ما في لا بأس يلا. نعم. ولزوم التسليم وعليه نعم. دين المرسلين. مسلمين لا مرسلين. مرسلين هنا مسلمين. صحيح. المرسلين اكتبها فوقها المرسلين، حتى في المخطوط المرسلين. نعم. ومن لم يتوقع النفي والتشبيه زل. لا قبل وعليه دين المرسلين وشرائع النبيين ما توجد؟ موجودة هنا. نعم في نسخة موجودة ونسخة غير موجودة. طيب يكفي لأن الكلام بقي شيء. ومن لم يتوقع نعم اقرأ. نعم اقرأ أكمل. ومن لم يتوقع النفي والتشبيه زل ولم يسب التنزيه فإن ربنا جل وعلا موصوف بصفات الوحدانية منعوت بنعوت الفردانية ليس في معناه أحد من البرية. عندي ليس بمعناه، ليس بمعناه. في نسخة اكتب ليس بمعناه، بمعناه. نعم اقرأ. تعالى عن الحدود لا يكفي. لا اقرأها بقي سطر. نعم. تعالى عن الحدود والغايات والأركان والأعضاء والأدوات لا تحويه الجهات ست كسائر المبتدعات. نعم. الكلام يعني طويل وجميل جدا وهو داخل في معنى واحد. জি কালাম অত্যন্ত লম্বা, খুবই উপকারী, কিন্তু এটা মানে একই অর্থের ভিতরে এটা মানে এই কালামটা কিন্তু লম্বা, এই লম্বা বক্তব্য অত্যন্ত উপকারী, কিন্তু এই লম্বা বক্তব্য সারমর্ম একই। নাম هو يتحدث هنا عن رؤية الله عز وجل، الرؤية حق، ثم انتقل إلى المنهج السلفي في التعامل مع النصوص التي فيها الصفات، ثم رجع إلى موضوع الرؤية وتحقيق الرؤية على خلاف ما عليه المشبهة والمعطلة. শাইখ এখানে রুইয়াত সম্বন্ধে বলেছেন, আল্লাহকে দেখা সম্বন্ধে, এটা হচ্ছে সত্য। তারপরে এই রুইয়া সম্পর্কিত যে দলিলগুলো আছে মানে এই ব্যাপারে তিনি কথা বলেছেন। তারপরে মানে রদ্দুল মুখালিফিন أولا يعني نعم بين المنهج الصحيح. أول شيء الرؤية، بين المخالفة في الرؤية. জি রুইয়াতের ক্ষেত্রে মানে আল্লাহকে দেখার ব্যাপারে যারা বিরোধিতা করেছে তারপর তাদের তিনি রদ করেছেন, প্রতিবাদ করেছেন। নাম فالله سبحانه وتعالى يرى ويرى. আল্লাহ তাআলা দেখেন এবং তাকে দেখা যাবে। يرى لأنه بصير. আল্লাহ তাআলা যেহেতু বাসির, দ্রষ্টা, তাই তিনি দেখেন। ليس كمثله شيء وهو السميع البصير. البصير يعني الذي له صفة البصر، والبصر بمعنى الرؤية والنظر، والنصوص في هذا كثيرة. যেমন আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া সামিউল বাসির। বাসির মানে যিনি দেখেন, মানে রুইয়া আর নজর এগুলো হচ্ছে বাসার এর অর্থ। নাম الذي يراك حين تقوم وتقلبك في الساجدين. বলছেন যে মানে যিনি তোমাকে দেখেন যখন তুমি দাঁড়াও, নামাজে দাঁড়াও, আল্লাহ তাআলা দেখেন, এবং সিজদার মধ্যে যখন তুমি লুটিয়ে থাকো, সিজদাকারীদের সাথে যখন তুমি সিজদা করো, তখনও আল্লাহ তাআলা তোমাকে দেখেন। قد نرى تقلب وجهك في السماء الآية. যেমন সূরা বাকারাতে এসেছে, তুমি যে বারবার আকাশের দিকে দৃষ্টি দিচ্ছ, এটা আমি দেখি। ورؤية الله متعلقة بالمبصرات. আল্লাহ তাআলার রুইয়াটা মানে এর সম্পর্ক হচ্ছে যে সমস্ত জিনিস দেখা যায়, দৃশ্যমান জিনিসের সাথে আল্লাহর রুইয়াটা সম্পৃক্ত। فهي إدراك المبصر على ما هو عليه إدراكا تاما. মানে যে জিনিসটা যে অবস্থায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সেই অবস্থায় পরিপূর্ণরূপে দেখেন। ويرى يعني أن الله سبحانه وتعالى
من صفاته أن ذاته العلية ترى لكن يوم القيامة وليس في الدنيا. আল্লাহ তাআলার সত্তা দেখা যাবে, মানে আখিরাতে দেখা যাবে, দুনিয়াতে না। আল্লাহর জাত মানে দুনিয়াতে দেখা যাবে না, আখিরাতে আল্লাহর জাত আল্লাহর সত্তাকে দেখা যাবে কিয়ামতের দিন। لا يرى في الدنيا لأنه احتجب بحجاب الكبرياء. দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর জাত দেখা যাবে না, কেননা তিনি এটাকে আড়াল করে রেখেছেন, অহংকারের চাদর দিয়ে এটাকে তিনি আলাদা করে রেখেছেন, আড়াল করে রেখেছেন। ولما طلب موسى أن يرى ربه قال لن تراني يعني في الدنيا. মুসা আলাইহিস সালাম যখন বললেন যে হে আল্লাহ আমাকে আমার সাথে দেখা দেন, আমি দেখব, তখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমাকে দেখতে পারবে না, অর্থাৎ দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ তাআলার বরত্বের আজামতের চাদর দিয়ে তিনি তার দেখাটাকে আড়াল করে রেখেছেন। وموسى عليه السلام أعلم بالله من أن يطلب شيئا لا يحل له. মুসা আলাইহিস সালাম আল্লাহ সম্বন্ধে ভালো জানেন, যে জিনিসটা অসম্ভব এটা চাইবেন মুসা আল্লাহর কাছে, এরকম কল্পনা করা যেতে পারে না। فإن الجهمية يعتقدون أن إثبات الرؤية لله تشبيه له بالمخلوق وتنقص من الله عز وجل. জাহামিয়ারা মনে করে যদি বলি যে আল্লাহকে দেখা যাবে, তাহলে এটা নাকি কি হয়ে যায়, মাখলুকের সাথে সৃষ্টির সাথে সাদৃশ্য হয়ে যায় এবং আল্লাহ তাআলার মানে বরত্বের মধ্যে ত্রুটি চলে আসে। এটা জাহামিয়াদের যুক্তি। لذلك بعض الجهمية قال 3 من الأنبياء مشبهة، وذكر منهم موسى لما قال رب أرني أنظر إليك، يعني بلغ كفر الجهمية أن طعنوا في أنبياء الله عليهم الصلاة والسلام. কোন জাহামি বলেছে যে 3 জন নবী ছিলেন মুশাব্বিহা, মানে আল্লাহকে তাসবিহ দিয়েছেন সৃষ্টির সাথে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসা। এই তো জাহামিয়াদের কুফুরি এই পর্যন্ত পৌঁছে গেছে, তারা নবীদেরকেও তারা কি করে ছাড়ে নাই, নবীদেরকে তারা আঘাত করে। নাম والقائل هذا اسمه ثمامة ابن أشرس أحد رؤوس الجهمية. জাহামিয়াদের অন্যতম নেতা সুমামা বিন আশরাস এটা বলেছে যে 3 জন নবী ছিলেন আল্লাহকে সৃষ্টির সাথে সাদৃশ্য দানকারী। الشاهد أن الله سبحانه وتعالى يرى. فعقيدة أهل السنة والجماعة كما في حديث جرير بن عبد الله البجلي في الصحيحين إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر وكما ترون الشمس ليس دونها سحاب. সঠিক কথা আছে, আল্লাহকে দেখা যাবে, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেমন জারির বিন আব্দুল্লাহ আল বাজালির হাদিসে এসেছে যে তোমরা অচিরেই আল্লাহকে দেখতে পাবে, তোমাদের রবকে দেখতে পাবে। যেমন পূর্ণিমার রাত্রে চাঁদ দেখা যায়, যেমন মেঘহীন আকাশে সূর্যকে দেখা যায়। وأعظم نعيم أهل الجنة رؤيتهم لربهم. সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। ومن الأدلة قول الله وجوه يومئذ ناظرة من النظرة وهي الحسن والبهاء إلى ربها ناظرة يعني بأعينها ترى ربها. মানে যেমন আয়াতে এসেছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সেদিন অনেক চেহারা, অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে। নুযরা মানে উজ্জ্বল হওয়া, ইলা রাব্বিহা নাযিরা মানে তাদের প্রতিপালককে দেখবে স্বচক্ষে। নাও واستدل أبو الحسن الأشعري رحمه الله في كتابه الإبانة بهذه الآية على إثبات الرؤية ورد على الأشاعرة. هو أشعري إمام الأشاعرة، رد على الأشاعرة الكلابية النافين للرؤية. ইমাম আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহ আল ইবানা আন উসুলিদ দিয়ানা নামক কিতাবে, প্রসিদ্ধ কিতাবে, তিনি এই আয়াত দ্বারা আল্লাহর রুইয়াতের পক্ষে দলিল দিয়েছেন
এবং তিনি আশআরি কুল্লাবি সম্প্রদায়ের জবাব দিয়েছেন, প্রতিবাদ করেছেন। যারা রুইয়াকে নাকচ করে, অস্বীকার করে, তাদের জবাব তিনি দিয়েছেন এবং মানে দলিল পেশ করেছেন এই আয়াত দ্বারা। নাম فإن أبا الحسن الأشعري كان أولا معتزليا শেখ বলছেন আবুল হাসান আশআরি প্রথম জীবনে মুতাজিলি ছিলেন, ثم ترك الاعتزال وخرج على المنبر وخلع جبته وقال إني أنخلع من الاعتزال، أخلع الاعتزال كما أخلع جبتي هذه، فترك الاعتزال وانتقل إلى مذهب الكلابية। শেখ বলছেন যে আবুল হাসান আশআরি প্রথম জীবনে মুতাজিলি ছিলেন, অতঃপর তিনি মুতাজিলাদের মাযহাব ত্যাগ করেছেন। ত্যাগ করে তিনি মেম্বারের উপর আরোহণ করে তার জুব্বা খুললেন, জামাটা খুললেন শরীর থেকে এবং বললেন যে আমার জামা যেমন শরীর থেকে খুলে ফেললাম, ওই রকমই আমি মুতাজিলা মাযহাব থেকে বের হয়ে গেলাম। কিন্তু মুতাজিলা মাযহাব থেকে বের হয়ে গিয়ে তিনি আবার কুল্লাবিয়ার মধ্যে ঢুকে পড়েছিলেন। الكلابية أبو عبد الله بن كلاب كانوا يثبتون الصفات السبع ويتأولون بقية الصفات। কুল্লাবিয়া এর সম্বন্ধ হচ্ছে আবদুল্লাহ বিন কুল্লাবের প্রতি। তো আবদুল্লাহ বিন কুল্লাব 7টা সিফতকে সে সাব্যস্ত করত, স্বীকার করত এবং অন্যান্য সিফতকে সে তাবিল করত। والأشعري لما كان معتزليا ألف في الاعتزال ونصرة المعتزلة। আবুল হাসান আশআরি মুতাজিলি থাকা অবস্থায় লিখেছেন, মুতাজিলি মাযহাবের সমর্থনে তিনি কিতাব লিখেছেন। ولما صار كلابيا ألف كتبا نصر فيها مذهب ابن كلاب। আর কুল্লাবি মাযহাবে আসার পরে তিনি এই মাযহাবের সাহায্য করে কিতাব লিখেছেন। ثم تاب من مذهب ابن كلاب ورجع إلى أهل الحديث। এরপর তিনি তওবা করেছেন, কুল্লাবি মাযহাব থেকে তওবা করে আহলুল হাদিসদের মাযহাবে তিনি ফিরে এসেছেন। وألف مؤلفات في نصرة الحديث والرد على الكلابية। অতঃপর তিনি কিতাব লিখেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানে সাহায্য করেছেন এবং কুল্লাবিদের প্রতিবাদ করেছেন। أبو الحسن الأشعري له كتاب اتفق العلماء على أنه كتابه। তার এমন কিছু কিতাব আছে যে ব্যাপারে আলেমদের ঐক্যমতে এগুলি তারই কিতাব। اسمه مقالات الإسلاميين وفرق المصلين واختلاف المصلين। যেমন মাকালাত ইসলামিয়া নামে আছে, ইখতিলাফুল المصلين أهل الصلاة। জি, সালাত মানে মুসাল্লিদের মতভেদ, মাকালাত ইসলামিয়া ওয়া ইখতিলাফুল মুসাল্লিন, এই নামে কিতাব আছে। নাম ذكر فيه من الفرق المعتزلة। এর মধ্যে অনেক ফিরকার আলোচনা করেছেন, তার মধ্যে মুতাজিলাদের আলোচনাও করেছেন। وذكر الكلابية। এর মধ্যে মানে কুল্লাবিয়াকেও ঢুকিয়ে দিয়েছেন। وذكر أهل الحديث। আহলে হাদিসদের কথা উল্লেখ করেছেন। وذكر أنه يقول بقول أهل الحديث وإمامهم أحمد بن حنبل। এবং বলেছেন যে তার কথাই মানে আহলে হাদিসদের কথাই তার কথা এবং ইমাম আহমদ বিন হাম্বলের কথাই তার কথা। وله كتاب ثاني رد فيه على الكلابية أيضا وهو الإبانة الذي ذكره الشيخ قبل قليل। জি, আরেকটা কিতাব হচ্ছে ইবানা, এটা আমাদের লাইব্রেরিতে আছে প্রচুর পরিমাণ। আমি সবসময় ছাত্রদেরকে পরামর্শ দিই তোমরা কিতাবটা পড়ো, লাইব্রেরিতে একাধিক সংখ্যা আছে। ইবানা আন উসুলিদ দিয়ানা, এটা হচ্ছে আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহর অন্যতম একটা কিতাব। নাম وذكر الدليل على الرؤية هذه الآية وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ورد على الذين يتأولون النظر بالانتظار فقد تأولوها إلى ربها ناظرة قالوا منتظرة، فرد عليهم من أوجه ثلاث أن هذا باطل وأن هذه لا تحتمل إلا الرؤية البصرية النظر। আর ইবানার মধ্যে তিনি এই আয়াত দিয়ে, অর্থাৎ উজুহু ইয়াউমাইযিন নাযিরা, এই আয়াত দিয়ে তিনি আল্লাহর রুইয়াতের পক্ষে দলিল দিয়েছেন এবং তিনি মানে কুল্লাবিয়াদের প্রতিবাদ করেছেন, এর মধ্যে আশআরীদের প্রতিবাদ করেছেন। এবং আশআরীরা যে ব্যাখ্যা করে নাযিরা মানে ইন্তেজার, মানে
এর তিনি তিন পদ্ধতি তিনভাবে এর প্রতিবাদ করেছেন। অর্থাৎ নাজেরা মানে এটা হচ্ছে চোখের দেখা, ইন্তেজার অর্থে এটা কখনোই ব্যবহৃত হয় না। তিনি মানে বিরোধীদের রদ করেছেন, প্রতিবাদ করেছেন তিনটা পদ্ধতিতে। নাম والإمام الشافعي رحمه الله وهو من أئمة أهل الحديث استدل بقول الله تعالى في الكفار كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون قال فإنه لما حجب أعداءه أكرم أولياءه برؤيته استدل بهذا على أن المؤمنين يرون ربهم. ইমাম শাফি রাহিমাহুল্লাহ কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল মাহজুবুন, এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন যে কাফেররা আল্লাহকে দেখা থেকে মাহরুম হবে। সুতরাং কাফেররা যেহেতু আল্লাহকে দেখা থেকে মাহরুম হবে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুইয়ার দ্বারা আল্লাহ তাআলার ওলিদেরকে, মুমিনদেরকে তিনি সম্মানিত করেছেন। মানে কাফেররা বঞ্চিত হবে যে নিয়ামত থেকে, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিয়ে সম্মানিত করবেন। নাম والأدلة على ذلك كثيرة، منها قول الله تعالى للذين أحسنوا الحسنى وزيادة। আল্লাহকে দেখার ব্যাপারে অনেক দলিল আছে, তার মধ্যে একটা হচ্ছে লিল্লাযীনা আমানু আল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদা। এখানে জিয়াদা কে আলেমগণ আল্লাহর দেখা দ্বারা ব্যাখ্যা করেছেন। আল হুসনা আল জান্নাহ, হুসনা মানে বেহেশত, জান্নাত। ওয়া জিয়াদা রাওয়া মুসলিম ফি সাহিহিহি من حديث صهيب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الزيادة النظر إلى وجه الله। সহিহ মুসলিমে সোহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, এই জিয়াদা এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিয়াদা হচ্ছে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকা, আল্লাহর চেহারা দেখা। وكذلك ورد في تفسير قول الله ولدينا مزيد النظر إلى وجه الله। অন্য আয়াতে এসেছে ওয়ালাদাইনা মাজিদ, এই মাজিদ অর্থ হচ্ছে আল্লাহর চেহারার দিকে দেখা, তাকিয়ে দেখা। وكان من دعاء الرسول عليه الصلاة والسلام أعطيه ورقة. وكان من دعاء الرسول عليه الصلاة والسلام أسألك لذة النظر إلى وجهك الكريم. اللهم إني أسألك لذة النظر إلى وجهك الكريم في غير، يعني وأنا أموت على غير، في غير ضراء مضرة ولا فتنة مضلة اللهم زينا بزينة الإيمان. নবী করিম সাল্লাল্লাহু তার দোয়ায় বলেছেন যে হে আল্লাহ, তোমার মহিমান্বিত সম্মানিত চেহারার দিকে তাকানোর মানে স্বাদ আমাকে দাও, আমি চাচ্ছি তোমার কাছে। ফি গাইরি ضراء مضرة, মানে কোনো প্রকার মানে ক্ষতি ব্যতীত এবং ফিতনায় পড়া ব্যতীত আমি তোমার সম্মানিত চেহারার দিকে মানে দৃষ্টি দেওয়াটা প্রার্থনা করতেছি, তুমি আমাকে মানে এই নিয়ামতটা দান করবে। وفي آخر الحديث في غير ضراء ولا في اللهم زينا بزينة الإيمان. হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের সৌন্দর্যমণ্ডিত করো। قال رحمه الله هنا والرؤية حق لأهل الجنة، أي أننا نؤمن معاشر أهل السنة والجماعة برؤية الله رؤية حقيقية حق ضد الباطل، وهذه الرؤية يخص بها أهل الجنة. শাইখ এখানে বলছেন রুয়াতু হাক্কুন লিআহলিল জান্নাহ, মানে জান্নাতবাসীগণ রুয়া দেখবে। আমরা মুমিনগণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বিশ্বাস করি যে আল্লাহকে দেখা যাবে, যে আল্লাহকে মানে দেখবে, এটা মুমিনরা দেখবে। এখানে মুমিনদের দেখাটা উদ্দেশ্য, মুমিনদের জন্য আল্লাহকে দেখা সাব্যস্ত বেহেশতের মধ্যে। নাম ওয়াহলুল জান্নাতি ইয়ারাউনাহু মাররাতাইন, জান্নাতীরা দুইবার দেখবে আল্লাহকে। المرة الأولى في الموقف قبل العبور على الصراط، পুলসিরাত পার হওয়ার আগে হাসরের ময়দানে দেখবে একবার। كما في حديث جابر في صحيح مسلم, যেমন জাবের রাদিয়াল্লাহু থেকে সহিহ মুসলিম হাদিসে এসেছে। فيتجلى لهم ربنا ضاحكا,
আল্লাহ তাআলা হাসতে হাসতে আমাদের প্রতিপালক হাসতে হাসতে তিনি প্রকাশিত হবেন, বের হবেন। ووقتها يكشف ربنا عن ساقه এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নলা উন্মুক্ত করবেন, كما في حديث أبي سعيد في الصحيحين যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমে আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে হাদিস এসেছে। فيسجد له كل مؤمن ومؤمنة সমস্ত মুমিন নর নারী তখন সিজদা করবে। وأما المنافقون فلا يستطيعون السجود মুনাফিকরা পারবে না সিজদা করতে। ظهورهم تكون كصياصي يعني كقرون البقر তাদের পিঠ তক্তার মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। না, ويرونه في الجنة إذا دخلوا الجنة জান্নাতে প্রবেশ করার পরেও মুমিনরা আল্লাহকে দেখবে। ثم قال هنا ورؤية الله قال بغير إحاطة ولا كيفية، يعني أن رؤيتهم إلى الله لا يحيطون بالله، ليس كالمخلوق ترى أوله وآخره، وإنما يرون وجه الله ولا يستطيعون أن يحيطوا بالله، لأن الله كما قال ولا يحيطون به علما। মানে আল্লাহকে দেখবে বিগাইরি ইহাতা, মানে আল্লাহকে বেষ্টন করে ফেলবে এটা নয়। যেমন আমরা একটা মাখলুককে মানে পরিপূর্ণরূপে দেখি, সামন দেখি, পিছন দেখি, ডান দেখি, বাম দেখি, মানে চতুর্দিক থেকে দেখি, এভাবে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ শুধুমাত্র চেহারাটা দেখা যাবে, চেহারা মুমিনগণ দেখবেন, মানে পরিবেষ্টন করে ফেলবে সম্পূর্ণরূপে এটা নয়। যেমন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আল্লাহকে পরিবেষ্টন করা কারো পক্ষে সম্ভব নয়। وقال تعالى لا تدركه الأبصار يعني لا تحيط به। লা তুদরিকুল আবসারের অর্থ এটা লা তুদরিকুল আবসারের অর্থ মানে দৃষ্টি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণরূপে পরিবেষ্টন করা সম্ভব নয়। وهو يدرك الأبصار يعني يحيط بها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দৃষ্টি, আমাদের চোখগুলোকে তিনি মানে দেখেন, পরিবেষ্টন করে রয়েছেন, কিন্তু আমাদের চোখগুলো তাকে পরিবেশন করতে পারে না। وقد اختلف السلف في تفسير هذه الآية على معنيين। এই আয়াতের ব্যাখ্যা সালাফগণ মানে দুইটা কথা বলেছেন, দুইটা ব্যাখ্যা করেছেন। নাম هل المراد لا تدركه الأبصار في الدنيا هذه الآية أم في الآخرة؟ মানে লা তুদরিকুল আবসার এটা দুনিয়াতে নাকি আখিরাতে, এই দুইটা মত পাওয়া যায়। فمن قال إن الآية يراد بها الدنيا أي أن الله لا يرى في الدنيا، فجعل الإدراك بمعنى الرؤية وليس الإحاطة فقط، بل الرؤية أساسا، وهذا الذي كانت تذهب إليه أمنا عائشة رضي الله عنها، كما ثبت عنها الحديث الصحيح في هذا: من حدثكم أنه رأى الله فقد كذب، فإن الله يقول إن محمدا رأى ربه فقد كذب، فإن الله قال لا تدركه الأبصار يعني لا تراه. فسرت عائشة معنى الآية بماذا؟ بالرؤيا، لكن في ماذا؟ في الدنيا. نعم، মানে একমত হচ্ছে দুনিয়াতে দেখা যাবে না, মানে এদরাক মানে হচ্ছে দেখা, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। মানে এদরাকের একটা অর্থ হচ্ছে এই যে দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আর এই মতের পক্ষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছে দুনিয়াতে, মানে সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলছে। মোট কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতে এখানে ইদরাক দ্বারা হচ্ছে দেখা, মানে দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। يعني في لفظها فقد أعظم على الله الفرية، ليس فقد كذب فقط، فقد أعظم على الله الفرية। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, সে যে শুধু মিথ্যা বলছে তা না, বরং সবচেয়ে বড় মিথ্যা বলেছে, ডাহা মিথ্যা। ودليلنا والقول الثاني لا تدركه الأبصار يوم القيامة، ففسروا الإدراك بأنه الإحاطة، وهو الذي عليه أكثر المفسرين। মানে দ্বিতীয় মত হচ্ছে যে এটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানে আল্লাহকে ইহাতা করতে পারবে না, পরিবেষ্টন করতে পারবে না, দেখবে ঠিকই কিন্তু পরিবেষ্টন করা সম্ভব নয়। আর এটি হচ্ছে অধিকাংশ মুফাসসিরিনের কথা। والدليل على أن الإدراك
يأتي بمعنى الإحاطة. قول الله تعالى: فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا. فلو كان الإدراك بمعنى الرؤية لصار في الآية تناقض، لأن الله قال: فلما تراءى الجمعان، يعني رأى بعضهم بعضا، قالوا إنا لمدركون، لم يقل مرئيون، لأنهم تراءى الجمعان. فقال موسى: لسنا مدركين. كلا. ما معنى مدركين؟ يعني يحاط بنا، ليس مجرد ايش؟ الرؤيا. نعم. শাইখ বলছেন রুইয়া এবং এদরাকের মধ্যে পার্থক্য আছে। রুইয়া এক জিনিস, এদরাক আরেক জিনিস। যেমন বললেন ফালাম্মা তারা আল জামআন, মানে মূসা আলাইহিস সালামের দল এবং ফেরাউনের দল যখন এক দল আরেক দলকে দেখলো, তখন মূসা আলাইহিস সালামের সাথীরা বলেছিল ইন্না লামুদরাকুন, এই তো আমরা ধরা পড়ে গেলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এদরাক অর্থ যদি রুইয়া হয় তাহলে তো আয়াতের মধ্যে কি হয়ে গেল? তানাকুস হয়ে গেছে, পরস্পর মানে মানে কি হয়ে যাবে, মানে হয়ে যাবে, মানে মতবিরোধপূর্ণ হয়ে যাবে, মানে দ্বন্দ্ব হয়ে যাবে আয়াতের মধ্যে। অথচ কোনো দ্বন্দ্ব নাই, তানাকুস নাই। রুইয়া মানে দেখেছে, ফেরাউনের লোকেরাও মূসা সাল্লামের দলকে দেখেছে, আর মূসা সাল্লামের মানে অনুসারীরা ফেরাউনকে দেখেছে। তো কিন্তু মানে এদরাকটা যে বলছিল তারা মানে ইন্নালা মুদ্রাকুন, তখন মূসা সাল্লাম বলছেন কাল্লা, মানে ধরতে পারবে না, দেখতে পারবে না, এটা কিন্তু উদ্দেশ্য না। অথচ তারা দেখেছে, নফি করা হয়েছে এদরাকে, তাতে বোঝা গেল যে এদরাক এক জিনিস, রুইয়া হচ্ছে আরেক জিনিস। না ওয়ালা কাইফিয়া লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর। বিলা কৈফিয়ত মানে দেখার যে ধরন পদ্ধতি, মানে এইটাতে আমরা বিশ্বাসী না। মানে যেভাবে দেখার মানে সম্ভব সেভাবেই, মানে যেভাবে দেখা শুভনীয় সেভাবেই দেখবে। كما ذكر ربنا كما نطق به كتاب ربنا وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة. سبق الكلام على الدليل. نعم. ثم قال ايش هذا؟ وتفسيره على ما أراد الله تعالى وعلمه. يعني تفسير هذا النظر بكيفية نعلمها أمره إلى الله، لا نعلم الكيف، نرد الكيف إلى من؟ إلى الله. فنحن نفوض الكيف. بمعنى نفوض ايش معنى؟ نكل علمه إلى الله. মানে রুইয়া এর পদ্ধতি এটা আমরা জানি না, আমরা দেখব ঠিকই, কিন্তু রুইয়া মানে দেখার যে পদ্ধতি এইটা আমরা জানি না, এটা আল্লাহ তাআলাই জানেন। এই এলেমটা মানে আল্লাহর প্রতি সমর্পণ করে দিব, মানে কৈফিয়তের এলেম সমর্পণ করে দিব। মানে আল্লাহকে দেখা যাবে এটাতে আমরা বিশ্বাসী, কিন্তু এর জন্য কোনো ধরন কৈফিয়ত আমরা বর্ণনা করি না, এটা আল্লাহ তাআলাই জানেন। ثم بين منهج أهل السنة والجماعة في التعامل مع نصوص الصفات. এরপর লেখক মানে আল্লাহ তাআলার সিফত সংক্রান্ত দলিলগুলোকে কিভাবে ব্যবহার করা হবে, দলিলগুলোকে কিভাবে নেওয়া হবে, এই ব্যাপারে শেখ আলোকপাত করেছেন। قال وكل ما جاء في ذلك يعني في صفات ربنا وأسمائه من الحديث الصحيح عن رسول الله صلى الله عليه وسلم، فلا نثبت العقيدة ولا الأحكام الشرعية إلا بالأحاديث الثابتة الصحيحة والحسنة لذاته ولغيره. نعم. সাহেব বলছেন যে আকীদার ক্ষেত্রে হোক, শরীয়তের হুকুম হাকামের ক্ষেত্রে হোক, আকীদা এবং হুকুম হাকাম কেবলমাত্র সহিহ হাদিস থেকে গ্রহণ করা হবে। সহিহ হাদিসের মধ্যে হাসানও পড়বে, হাসান লিদাতিহি, হাসান লিগাইরিহি, এই সবগুলি সহির মধ্যে পড়বে। মোট কথা আকীদা হুকুম হাকাম সহিহ হাসান হাদিস থেকেই গ্রহণ করা হবে। قال عن رسول الله صلى الله عليه وسلم وعن أصحابه رضي الله عنهم، يعني كل ما ثبت عن الرسول من وصف الرب وعن الصحابة من وصف الرب فهو كما قال رسول الله صلى الله عليه وسلم وكما نقله الصحابة رضي الله عنهم. মানে সিফতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সিফতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু থেকে যা এসেছে এবং সাহাবীদের থেকে যা এসেছে আমরা তাই বলবো,
সেটা সেরকমই, মানে রাসূল যেভাবে বলেছেন, জীবনে এসেছে সাহাবীদের থেকে যেমন এসেছে সেভাবেই আমরা রাখবো। না ومعنى هذه الصفات كما أراد الله، بمعنى لا نكيف، لا نقول هي كذا وكذا، لا ندري، الله أعلم، لا نفكر كيف استوى، كيف يديه، كيف يداه، كيف عيناه، لا نتكلم في هذا أصلا. মানে আল্লাহ তাআলা যা উদ্দেশ্য করেছেন, সিফতের আয়াতে আল্লাহ তাআলা যেটা উদ্দেশ্য করেছেন সেটা আমরা সাব্যস্ত করব, কিন্তু আমরা এর ধরন পদ্ধতি বর্ণনা করব না। আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর ইস্তিওয়া কেমন, এরকম প্রশ্ন আমরা করব না, এবং সেগুলো পদ্ধতিও আমরা বর্ণনা করব না, এগুলো আল্লাহ তাআলার প্রতি সমর্পণ করে দেব। قال فلا لا ندخل في ذلك متأولين بآرائنا، لا نفسر، متأولين يعني مفسرين بالرأي، أو نذكر أن الكيفية على ما نراه، لا نذكر كيفية ولا نفسر بآرائنا، بل بما ورد في الكتاب والسنة، تلاوتها وقراءتها تفسيرها واضحة، لا تحتاج إلى مزيد تفسير. له يدان، إيش تريد تفسير زيادة؟ يكفي. نعم. আমরা আমাদের রায় দ্বারা, বিবেক বুদ্ধি দ্বারা তাবিল করব না। আল্লাহ তাআলার সিফাতগুলোর তাবিল আমাদের বিবেকের উপর নির্ভর করে, আকল বুদ্ধির উপর নির্ভর করে আমরা করব না, বরং আমরা এগুলো তেলাওয়াত করব, এগুলো পাঠ করব, এবং এগুলোর তাফসির আমরা করব। তাফসির মানে কিতাব সুন্নাহর মানে সাথে যে তাফসিরটা মিলে সেই তাফসির আমরা করব, আমাদের বিবেকের উপর নির্ভর করে তাফসির আমরা করব না, এবং এর পদ্ধতিও আমরা বর্ণনা করব না। التأويل له ثلاث معاني، بمعنى التفسير الأول، اثنين حقيقة الشيء. মানে তাবিলের তিনটা অর্থ, একটা হচ্ছে তাফসির, একটা হচ্ছে কোনো জিনিসের প্রকৃত অবস্থা। وهناك معنى ثالث مشهور عند أهل الكلام والفلسفة، صرف اللفظ عن ظاهره بقرينة، صرف اللفظ عن ظاهره بقرينة. আরেকটি অর্থ হচ্ছে যারা দার্শনিকরা, কালামপন্থীরা করেছে তাবিলের অর্থ, সেটা হচ্ছে শব্দটাকে তার বাহ্যিক অর্থ থেকে অন্য অর্থের দিকে নিয়ে যাওয়া। কোনো কারিনা পাওয়া গেলে, কোনো কারিনা বা আলামত পাওয়া গেলে শব্দকে তার আসল অর্থ থেকে সরিয়ে অন্য অর্থে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তাবিলের আরেক অর্থ। না وهذا المعنى الثالث لو طبقناه تطبيقا صحيحا فسيعود التأويل إما إلى التفسير وإما إلى حقيقة الشيء، لن يخرج عن هذين. মানে এই যে কথাটা দার্শনিকদের, এটা যদি আমরা সঠিকভাবে যদি বুঝি তাহলে আগের দুই অর্থের দিকেই ফিরে যাবে, হয় তাফসির না হয় হাকিকাত শাই, এই দুই অর্থেই হবে। لكنهم يتلاعبون ويعطلون تحت دعوى التأويل، الأهواء تدخل هنا. কিন্তু তারা খেল তামাশা করে, তারা তাদের হাওয়া মানে প্রবৃত্তির অনুসরণ করে এটা নিয়ে তারা কি করে, খেলা তামাশা করে, মানে সঠিক অর্থের দিকে তারা মানে ফিরিয়ে নেয় না। فمثلا إلى ربها ناظرة تأولوا وقالوا منتظرة، যেমন ইলা রব্বিহা নাযিরা মুনতাযিরা মানে অপেক্ষা করা, এইভাবে তারা ব্যাখ্যা করে, খেল তামাশা করে এবং তাহরিফ করে। هذا ليس تأويل، هذا تحريف. এটা তাহরিফ। قال رحمه الله ولا متوهمين بأهوائنا، يعني لا نتعامل مع نصوص الصفات بالتوهم والوسوسة والظنون بالهوى، بل بما ورد في الكتاب والسنة. আমরা আল্লাহ তাআলার সিফতের মধ্যে প্রবেশ করি না আমাদের প্রবৃত্তি দ্বারা, আমাদের মন যা চায়, খেয়াল খুশি, এইটা আমাদের সিফতের মধ্যে মানে প্রবেশ করাই না, বরং কিতাব এবং সুন্নাহর সাথে সঙ্গতি রেখে আমরা ব্যাখ্যা করি। نكتفي لأنه ساعة، خلاص ساعة كافية، ما شاء الله هي قلنا كافية. لكن في سؤال صغير ممكن أجيب عنه. يقول هذا السائل هل الصواب وضع اليد أولا يعني عند النزول إلى السجود، سمع الله لمن حمده، ثم يريد ينزل، يقول إنه يرى أئمة الحرم ينزلون بالركبين
فهل ننزل بركبنا أم بأيدينا؟ هو يسأل هذا السؤال. মানে সিজদা যাওয়ার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আগে আমরা জমিনে হাত রাখবো নাকি হাঁটু রাখবো? হারামের ইমামরা তো আগে হাঁটু রাখে, আমরা এটা দেখি না। الجواب مسألة فقهية. এটা ফিকহি মাসআলা। اختلف العلماء لاختلاف الأدلة. এতে আলেমদের মতভেদ আছে, আলেমদের মতভেদ করেছেন। اتفقوا على أنه لا يجوز أو يكره أن ينزل بقوة، أن يرمي نفسه على الأرض سواء بيدين أو رجلين. মানে ইত্তেফাক হচ্ছে আলেমরা এ ব্যাপারে ঐকমতে পৌঁছেছেন যে মানে দপাস করে মানে যাওয়া যাবে না, মানে জুড়ে সুরে ধপ করে যাওয়া যাবে না, সেটা হাত আগে রাখা হোক অথবা হাঁটু রাখা হোক। وإنما ينزل مطمئنا. ধীর স্থিরভাবে সিজদায় যাবে। وعند النزول مطمئنا اختلفوا، يقدم أولا ركبتين أو يديه على خلاف بين الصحابة. মানে ধীর স্থিরভাবে শান্তভাবে সিজদা যাওয়ার সময় আগে হাত রাখবে নাকি আগে হাঁটু রাখবে, এই দুইটা মত মানে খেলাফ সাহাবীদের মধ্যে আছে, সাহাবীদের মধ্যেও ছিল। عمر بن الخطاب وهو الخليفة الثاني وأعلم الأمة بعد أبي بكر كان ينزل بركبتين. উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনি অনেক জানতেন হাদিস সম্বন্ধে, রাসূলের মানে সুন্নাত সম্বন্ধে বেশি জানতেন। তিনি এত জানা সত্ত্বেও আগে হাঁটু রেখেছেন। وهو كان دائما يصلي عند الرسول عليه الصلاة والسلام مع الرسول خلفه. তিনি রাসূলের পিছনে নামাজ পড়েছেন। ابن عمر كان ينزل يضع يديه أولا ابنه. কিন্তু তার ছেলে ইবনে উমর আগে হাত রাখতেন। اختلف الأب وابنه وهم من خيرة الصحابة وأشدهم اتباعا للسنة. তারা সুন্নতের মানে অত্যন্ত অনুসারী, কঠোর অনুসারী হওয়া সত্ত্বেও মানে মতভেদ করেছেন, পিতা এবং পুত্র মতভেদ করেছেন। والأحاديث نفسها اختلف العلماء في تصحيحها. شيخ الألباني صحح أنه بيديه، لكن غيره يقول هذه أحاديث ضعيفة، خلاف بين المحدثين. আর হাদিস, এই যে হাদিস, এটাও এর ব্যাপারে মতভেদ রয়েছে, কেউ সহিহ বলছেন, কেউ জয়ীফ বলেছেন। বিন বাস الشيخ الألباني শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন আগে হাত রাখার হাদিসকে নাম। ابن القيم صحح النزول بالركبة أصح من النزول باليدين. আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মানে হাঁটু আগে রাখার হাদিসকে সহিহ বলেছেন। لكن المسألة اجتهادية. এটা ইজতিহাদি মাসআলা। والذي أنا أميل إليه أنه ينزل بيديه، لكن لو نزل الركبتين لا شيء عليه. শেখ তার মত হচ্ছে আগে হাত রাখা হবে, হাঁটু যে রাখবে তারটাও সহিহ, ঠিক আছে ইনশাআল্লাহ। الله أعلم وصلى الله وسلم على نبينا. وليضع يديه قبل الركبتين. ماذا؟ وليضع يديه قبل الركبتين. نعم. ورد مرفوعا من حديث أبي هريرة قولا ومن حديث ابن عمر فعلا، وكلاهما تكلم فيه الأئمة تصحيحا وتضعيفا، حتى بعض الأحاديث الإمام البخاري أشار إلى ضعفه، نفس الإمام البخاري، فهي اجتهادية. شيخ الألباني رحمة الله عليه صححه. موقوف صحيح علقه البخاري عن ابن عمر، لكن المرفوع طعن فيه البخاري، لكن بعض العلماء صحيح. أسئلة ما فيش خلاص.